শক্তিকে অর্থাৎ কুণ্ডলিনীকে সহস্রারে নিয়ে যেতে সময় লাগে বছরের পর বছর। কারো পূর্বজন্মের স্বীকৃতি থাকলে তবে তিনি অল্প সময়ে পারেন এই দুরূহ কাজকে সম্পন্ন করতে। যেমন শ্রী রামকৃষ্ণ লাহিড়ী মহাশয়, যোগানন্দজি, নিগমানন্দজি প্রভৃতি মহাপুরুষগণ পূর্বজন্মের স্বীকৃতিস্বরূপ অল্প সময়ের মধ্যেই এই শক্তিকে জাগিয়ে তুলেছিলেন। যখন কুণ্ডলিনী শক্তি মূলাধারে নিদ্রিত অবস্থায় ছিলেন, তখন ছিল জগৎ সত্য, ব্রহ্ম মিথ্যা। আবার যখন কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে ব্রহ্মরন্ধ্র ভেদ করে বেরিয়ে এলেন, তখন হলো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বেদে সূক্ষ্মরূপে যে যোগপথ আভাসিত হয়েছে, তন্ত্রে সেই যোগপথ পরিষ্কার করে বিবৃত আছে। দক্ষ যজ্ঞ থেকে দশমহাবিদ্যারূপ যজ্ঞ নষ্ট, সতীর দেহত্যাগ, শিবের সাধনা, মদনভস্য ও কার্তিকের জন্ম। এখানে মানবের মনই দক্ষ। তিনি আপন কর্মশক্তি গর্বে মাতোয়ারা হয়ে ঈশ্বরহীন কর্ম করছেন। সংখ্যামতের প্রকৃতি পুরুষ, এখানে সতী ও শঙ্কর। এখন কর্মশক্তির পরিচালনায় অপরা প্রকৃতিকে বাধ্য হতে হবে। মানবের ঈশ্বরহীন কর্মই দক্ষযজ্ঞ, কিন্তু এরূপ কর্মে ঈশ্বরস্বরূপ আত্মা শক্তি দিতে চান না, তাই প্রকৃতির দশমহাবিদ্যার রূপ ধারণ। মহাবিদ্যার রূপ জাগতিক ঐশ্বর্য মূর্তি আত্মা দশমহাবিদ্যা বা জগতের রূপ দেখে মুগ্ধ হলেন। প্রকৃতি কর্মের অধীন হওয়ায় দেহত্যাগ করলেন, অর্থাৎ সূক্ষ্মরূপে কুণ্ডলিনী অবস্থায় স্বধারে মহানিদ্রিত হলেন। এই পর্যন্ত জীবের বর্তমান অবস্থা, তারপর সাধন পথ। এটাই মহাদেবের তপশ্চর্যা, অর্থাৎ যোগের দ্বারা আত্মা তাকে জাগিয়ে নিলেন। কুণ্ডলিনী জেগে ষটচক্র ভেদ করে সহস্র পদ্মে তার সঙ্গে বিহারে রত হলেন। এই জাগরণ সতীর পুনর্জন্ম, বিবাহ, ষটচক্র ভেদ আর সহস্রারে শিবের সঙ্গে মিলনই বিহার। সেই বিহারের ফলেই কার্তিক ও গণপতির জন্ম। এর তাৎপর্য এরূপ: সাধকের সর্বসিদ্ধি করতলগত। আর এই সূক্ষ্ম প্রকৃতি পুরুষের সংযোগে যে শক্তির উদ্ভব হয়, তার দ্বারাই হৃদয়রূপ স্বর্গরাজ্যের কামক্রোধাদি অসুরগণ দূরীভূত ও দয়াদাক্ষিণাদি দেবশক্তি রক্ষিত হয়। কিছু দূর পর্যন্ত কুণ্ডলিনী উঠবে সহজেই, তারপর তার গতি হবে ধীর। কিন্তু যিনি সামান্য ঊর্ধ্বগতি সৃষ্টি করতে পারবেন কুণ্ডলিনীতে, তার যদি ইচ্ছা শক্তি প্রবল হয় এবং নিরন্তর সাধনা চালিয়ে যেতে পারেন, তাহলে তিনি বাকিটুকুও পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। তবে কুণ্ডলিনী যত বেশি ঊর্ধ্বমুখী হবে, ততই বেশি চেষ্টা চাই সাধকের। চক্রে চক্রে তার ঊর্ধ্বগতিতে আছে বিশেষ ধরনের আনন্দবোধ। একের পর এক ভূত জগতের নানা স্তর অতিক্রান্ত হয় চক্রভেদে। এই ভূত স্তর থেমে যায় আজ্ঞাচক্রে এসে। আজ্ঞাচক্রে এসে কুণ্ডলিনী উপস্থিত হলেই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড অনুভূত হয়। প্রথম দিকে শক্তির ঝোঁক থাকে নেমে যাওয়ার দিকে। অনবরত যদি চেষ্টা থাকে, তবেই তাকে ধরে রাখা যায় ঊর্ধ্বচক্রে। নারী যদি শুদ্ধ থাকে, তাহলে তাকে যেমন সহজে সহস্রারে ওঠানো যায়, তেমনই যায় সহজেই নামানো। যিনি সিদ্ধ যোগী, দীর্ঘ অভ্যাসে শরীরকে নিয়ন্ত্রণ করছেন, তিনি যতক্ষণ খুশি সহস্রারে কুণ্ডলিনীকে ধরে রাখতে পারেন।
ইচ্ছা হলে শক্তিকে তিনি ভিন্ন দেহেও চালনা করে দিতে পারেন। শঙ্করাচার্য যেমন ঢুকে পড়েছিলেন এক মৃত রাজার দেহে, ভারতীয় ও তিব্বতীয় যোগীদের মধ্যে অনেকেই জানেন অপরের দেহে প্রবেশ করার কলা কৌশল। তিব্বতী তন্ত্রে একে বলে ফোয়া। কুণ্ডলিনী শক্তি যত ঊর্ধ্বমুখী হন ততই আসরিক বা জীবভাব বিনষ্ট হয়ে সাধক শিবত্ব লাভ করেন, অর্থাৎ 3 গুণ থেকে উত্তীর্ণ হয়ে সাধক তখন নির্গুণ অবস্থায় পৌঁছান। সেই কারণেই মায়ের হাতে ত্রিশূল রয়েছে। ভগবান বুদ্ধ যে এই মতে সাধনা করেছিলেন তার বহু প্রমাণাদি বৌদ্ধ ধর্মশাস্ত্রে আছে। তিব্বতী লামারা এই সাধনাই করে থাকেন। কুলকুণ্ডলিনী যোগ সাধনে সুষুম্নার নারীর বিশেষ সম্পর্ক রয়েছে। প্রসিদ্ধ যোগ শাস্ত্র হঠ যোগ প্রদীপিকা, যাতে কুণ্ডলিনী সাধনার বিবিধ বর্ণনা রয়েছে, এবং বৌদ্ধ ধর্মশাস্ত্রের মধ্যিমা পটিপদ, যাতে বুদ্ধের মধ্যম পথ আবিষ্কারের কথা রয়েছে। তাদের মধ্যে বহু মিল দেখতে পাওয়া যায়। হঠযোগ প্রদীপিকায় আছে সুষুম্না শূন্য পদবী, ব্রহ্মরন্ধ্রং মহাপদ, শ্মশানং সম্ভবী, মধ্যমার্গশ্চেত্তেক বাচক। অর্থাৎ সুষুম্না শূন্য পদবী, মহাপরিচালক, শ্মশান, সম্ভবী ও মধ্যপথে এই সমস্ত শব্দের অর্থ একরূপ, অর্থাৎ এই সমস্তই সুষুম্না বোধক। এই কুণ্ডলিনী জ্ঞান সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্ গীতায় রাজবিদ্যা রাজগুহ্য যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান, অতিশয় গুহ্য, পবিত্র, প্রত্যক্ষ, ফলপ্রদ, ধর্মানুগত, সহজে অনুশ্রেষ্ঠ এবং অব্যয়। আমাদের সনাতন ধর্ম ছাড়াও বিভিন্ন দেশে এবং বিভিন্ন ধর্মসমূহেও এই কুণ্ডলিনী সাধনার কথা কোনো না কোনোভাবে ব্যক্ত আছে। আমাদের বাংলায় শৈব, শাক্ত এবং বৈষ্ণব ভেদে প্রধানত 3টি তান্ত্রিক সম্প্রদায় আছে। এই সব সম্প্রদায়ে কুণ্ডলিনী সাধনা সম্পর্কিত নানা তথ্য ও বর্ণনা পাওয়া যায়। ইতিহাস বলে মধ্যপ্রাচ্যের ইউফ্রেটিস নদী অববাহিকায় এই কুণ্ডলিনী উপাসনা রীতির উন্মেষ লক্ষ্য করা গিয়েছিল। গ্রিক এবং রোমান সভ্যতার শিল্পকলার নিদর্শনে সর্প পূজার বিবরণ পাওয়া যায়। প্রাচীন মিশরের ফেরাওদের 2 ভ্রূর যুগলের মধ্যে সর্প প্রতীক অঙ্কিত থাকত। মেসোপটেমিয়ার মন্দিরে সর্পমূর্তি দেখা গিয়েছে। সর্প হল কুণ্ডলিনী শক্তির প্রতীক, তাই খুব সহজেই অনুমান করা যায় ওই সকল স্থানে কুণ্ডলিনী সাধনার প্রচলন ছিল। বেদের রচনাকাল মূলত যজুর্বেদ থেকে কয়েক সহস্র বছর পর্যন্ত এই শক্তির বহুল প্রচলন ছিল, কিন্তু সেই সময় এই মহাভারতের মধ্যবর্তী যুগে ক্ষাত্র ধর্মের ব্যভিচারে এই সাধন পদ্ধতির প্রচার কমে আসে এবং ব্যভিচার বৃদ্ধি পায়। ভগবান শ্রীকৃষ্ণকে কুরুক্ষেত্রের যুদ্ধে সেই গুপ্ত জ্ঞান পুনরায় অর্জুনকে প্রদান করেন। তারপর ব্রাহ্মণদের উদাসীনতায় এই গুপ্ত যুগ পুনরায় বিলুপ্ত হয়ে যেতে বসেছে। সেই সময় প্রায় 26,000 বছর আগে ভগবান বুদ্ধ আবার গভীর অন্ধকার থেকে এই সাধন পদ্ধতি উদ্ধার করেন। তিনি উপবাস ক্লিষ্ট সর্বত্যাগী দেহের পরিবর্তে আহারপুষ্ট কায় সাধনায় বেশি গুরুত্ব দেন, যা পরবর্তীকালে বৈদিক যোগের সাথে সমন্বয় ঘটিয়ে বৌদ্ধ তন্ত্র নামে প্রসিদ্ধ হয়। পরবর্তীকালে এই উগ্র তান্ত্রিকদের ব্যভিচারে এবং তাদের গুপ্ত বিধি নিষেধের ফেরে এই সাধন পদ্ধতি পুনরায় বিলুপ্ত হয়ে যেতে বসে।
তখন সেই সাধন প্রণালীকে পুনরুদ্ধার করে। কখনো শ্রী চৈতন্য তাকে পরকীয়া সাধনা রূপে, কখনো বাউলরা সহজিয়া সাধনা রূপে, কখনো আবার যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় পুনরাস্থাপিত করেছেন। নামের প্রকারভেদ থাকলেও আদপে তা একই যোগ। প্রয়োজনে এবং সাধকের অধিকার ভেদে এই সাধন প্রণালীর মধ্যে কিছু পরিবর্তন ও সংযোজন করা হয়েছে মাত্র।